টি-20 বিশ্বকাপে পাকিস্তান যুক্তরাষ্ট্রের ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে 159 রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 159 রান করে যুক্তরাষ্ট্রও। ফলে ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে। বৃহস্পতিবার ডালাসে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে পাকিস্তান। বাবর আজম ও শাহাদাত খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আর শেষ দিকে ইফতেখার আহমেদের 14 বলে 18 ও শাহিন শাহ আফ্রিদির 16 বলে 23 রানের ছোট ক্যামিওর ওপর ভর করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 159 রান করে পাকিস্তান। শাহাদাত 25 বলে 40 ও বাবর আজম 43 বলে 44 রান করেন। 160 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন মার্কিন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাক প্যাটেল। উদ্বোধনী জুটিতে 36 রান যোগ করেন দুই ওপেনার। তবে 16 বলে 12 রান করে ফিরে যান টেইলর। এরপর ক্রিজে আসা অ্যান্ড্রেস গাওয়াসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মোনাক প্যাটেল। 68 রানে জুটি গড়েন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে 50 তুলে নেন মোনাক প্যাটেল। এই দুই ব্যাটারের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল যুক্তরাষ্ট্র। এরপর দ্রুত জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। গাওয়াস 26 বলে 35 ও মোনাক প্যাটেল 38 বলে 50 রান করে আউট হন। তাদের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন অ্যারন জন্স ও নীতিশ কুমার। শেষ বলে 5 রানের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের। সেই বলে 4 মেরে সুপার ওভারে নিয়ে যান নীতিশ কুমার। অ্যারন জন্স 26 বলে 36 ও নীতিশ কুমার 14 বলে 14 রানে অপরাজিত থাকেন। এরপর সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে দেয় যুক্তরাষ্ট্র। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই বাজিমাত করছে যুক্তরাষ্ট্র। 2টি ম্যাচ খেলে 2টি জিতে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকল যুক্তরাষ্ট্র।